খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার S7300A-403 এই মডেলের সিঙ্গেল লিডার লক স্টিচ সুইং মেশিনের স্টিচ যে লং এবং শর্ট হয় সেটা কিভাবে করবেন এবং কি এটি ফিডব্যাকের যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেটা আমরা প্রোগ্রাম থেকে আপনাদেরকে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের দুই পাশে দুটি সেলাই, একটি সেলাই আমাদের ঠিক আছে, মানে প্রত্যেকটা সেলাই একই সাইজের, আর অন্য পাশে যে সেলাইটি এখন আমরা করলাম সেই সেলাইটি আমাদের একটি স্টিচ বড় এবং আরেকটি স্টিচ ছোট। তো এটা কি কারণে হচ্ছে? এটা হওয়ার কারণ হলো আমাদের যে ফিডব্যাক, এই মেশিনের ফিডব্যাকের টানটা ঠিক নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি মেশিনের রোটেশন পুলিটা একুরেটভাবে সঠিক পজিশনে ঘুরাই তাহলে আমাদের ফিডব্যাকটা একবার যাচ্ছে বড় হয়ে আবার যাচ্ছে ছোট হয়ে। একটু ভালো করে লক্ষ্য করুন, ফিডব্যাকটা পিছন থেকে উঠে যখন সামনের দিকে যাচ্ছে তখন একবার সামনে কম যাচ্ছে আর দ্বিতীয়বার বেশি যাচ্ছে। এখন কিন্তু কম গেল, আপনি দেখেন নিডল প্লেটের সামনের সাইডে কিন্তু ফাঁকা অংশ ছিল, এখন পুরোটাই যাচ্ছে, অর্থাৎ ফিডব্যাকের টানটা ঠিক নেই। তো আমাদেরকে এই ফিডব্যাকের টানটা মেশিনের প্রোগ্রাম থেকে ঠিক করতে হবে এবং কি আমাদের স্টিচটাকে এগুলোভাবে নিয়ে আসতে হবে। এই ফিডব্যাকের যে টানটা এবং কি ফিডব্যাকের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা কিভাবে করবেন এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। এক এক করে আপনাদের সামনে বিস্তারিত সকল কিছু তুলে ধরবো। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মেশিনের সেলাইটি ঠিক নেই। প্রথমে যে দুই লাইন করা আছে সেই দুই লাইনটি ঠিক আছে, আর বাকি যে সুইংগুলো আমরা এখন করতেছি সেই সুইংগুলোর স্টিচটা ঠিক নেই। মনে হচ্ছে জায়গায় জায়গায় ড্রপ পড়তেছে বা স্কিপ পড়তেছে, কিন্তু এটা আমাদের কোনো ড্রপ বা স্কিপ নয়, এটা আমাদের একটি স্টিচ ছোট আর একটা স্টিচ বড়। এই স্টিচটা ছোট এবং বড় হওয়ার কারণ হলো আমাদের এই মেশিনের ফিডব্যাক অ্যাডজাস্টমেন্ট। এখন এই ফিডব্যাক অ্যাডজাস্টমেন্টটা আমরা কীভাবে করবো সেটাই আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা মেশিনের পাওয়ারটি অফ করে নিলাম এবং সেটিং বাটন এবং হোম বাটন এই দুটি বাটন আমরা একসাথে ধরে মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর আমাদের সামনে একটি অ্যাডজাস্টমেন্ট মেনু চলে আসবে। আমরা উপর থেকে যে 3 নাম্বার ফ্রি আর ইএফ পজিশন ADJ এই প্রোগ্রামটাতে আমরা আসবো। আসার পর এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট ভলিউম এবং কি স্টিচ লং, অর্থাৎ আমাদের উপরের যে ভলিউমটা আছে এই ভ্যালুটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এটা হলো আমাদের ফিডব্যাকের যে টানটা একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে এই কারণে। আর নিচে যেটা সেটা হলো আমাদের স্টিচটা আমরা কতটুকু লং রাখতেছি ভিতর থেকে। সেখানে আমরা অ্যাডজাস্টমেন্টটা আমরা 30 রাখবো এবং কি নিচে 5 রাখবো। 30/5 যদি রাখার পর এখন নিচের অংশে এখানে P1 রাখতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিডব্যাকটা কিন্তু অটোমেটিকলি সামনে এবং পিছনে আপ ডাউন করতেছে। আমাদেরকে দেখতে হবে যে পরিমাণ আপ ডাউন করতেছে নিডল প্লেটের সাথে সামনে এবং পিছনে এক পরিমাণ গ্যাপ আছে কিনা, সেম গ্যাপ আছে কিনা। তো আমরা P1 রেখে এখন আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর এখন আমরা মেশিনটাকে পাওয়ার অফ করে আবার পুনরায় এই মেশিনটাকে পাওয়ার অন করব। অন করার পর এখন আমরা এই মেশিনটি যদি রান করি তাহলে আপনারা দেখবেন যে আমাদের মেশিনের স্টিচটি একদম পারফেক্ট আছে। আপনারা চাইলে আপনাদের মেশিনে যদি এই অপশনে 30/5 যদি দেওয়ার পরও যদি দেখেন যে না মিলে তাহলে সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি ফিডব্যাকটাকে অ্যাডজাস্টমেন্ট করে রাখতে হবে, অথবা আপনি এখান থেকে যে প্রোগ্রামটাকে আমরা ঘুরিয়েছিলাম সেখানে আপনারা কম বেশ করে এটাকে সমান তালে নিয়ে আসতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, এখনকার আমাদের যে সেলাইটা হচ্ছে সেই সেলাইটা একদম পারফেক্ট। আমরা এক সাইজের সেলাইগুলো স্টিচগুলো পেয়েছি। প্রথমবার কিন্তু আমাদের সেই স্টিচটা একটি ছোট একটি বড় ছিল। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই মেশিনের স্টিচটাকে ছোট করব এবং বড় করে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফিডব্যাকে কোনো ঝামেলা হচ্ছে কিনা। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই মেশিনের যে স্টিচ সেই স্টিচটাকে একটু ছোট করে দেব। ছোট করে দেখব যে আমাদের মেশিনের স্টিচটা ছোট করার পর কোনো ঝামেলা হয় কিনা।
তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে সুইং মেশিন রিপেয়ার নামে। আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আমরা এখন স্টিচ যেই রেগুলেটর থেকে আমরা স্টিচটাকে একটু ছোট করে দিলাম। তো এখন আমরা এই স্টিচটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ছোট অবস্থায় আছে। আমরা যদি আর একটু লং করি, ছোট করার পরেও কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। তো আমরা এখান থেকে আর একটু বড় করে দিব। এখানে যদি আমরা আর একটু বাড়িয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখি আমাদের মেশিনে কোনো ঝামেলা হয় কিনা। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা স্টিচটাকে বড় করে দিলাম। এখন আমাদের মেশিনের স্টিচ বড় আর ছোট কোনো অবস্থাতেই আমাদের ফিডব্যাকের টান ছোট বড় হয় নাই,